টিএফআইসেলে গুম করে নির্যাতনের অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন অভিযোগ গঠনের শুনানিতে কি কি বিষয় উত্থাপন করা হলো আর কবে থেকে বিচার শুরু হতে পারে, কি তথ্য রয়েছে? উজ্জ্বল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টিএফএসএল অর্থাৎ ডিজিএফআইতে যারা দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন যে সব সেনা কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলার প্রধান আসামি শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ আসামির বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এবং সাবেক আইজি নজির আহমেদ এই মামলার আসামি এবং 10 জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন এবং শেখ হাসিনা এই মামলায় পলাতক রয়েছেন। এই মামলার অভিযোগ গঠন হয়েছে। আজকে অভিযোগ গঠন আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দিলেন, অর্থাৎ বিচার শুরু হয়ে গেল। এখন পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হবে এবং এই প্রথম গুমের মামলার এটি ছিল এবং গুমের মামলার বিচার শুরুর আনুষ্ঠানিকভাবে আদেশ দিলেন নেতৃত্বে যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে এই বিচার শুরু হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে মানবতা বিরোধী অপরাধের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই মামলায় তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় মামলার বিচার শুরু হলো ট্রাইব্যুনালে গুমের মামলা, অর্থাৎ বিভিন্ন সময় তার 15 বছরের শাসনামলে যাদেরকে গুম করে নির্যাতন করা হয়েছে, বিভিন্ন ধরনের আটক রাখা হয়েছে, অবৈধভাবে অপহরণ করে আটক রাখা হয়েছে, এসব অভিযোগগুলো নিয়েই মূলত এই মামলাটি এবং এই মামলায় 10 জন সেনা কর্মকর্তা সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের উপস্থিতিতে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। এখন পরবর্তীতে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্যের তারিখ জানাবেন ট্রাইব্যুনাল এবং একই সঙ্গে আজকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলা, সেই মামলারও শুনানি রয়েছে এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ যে হত্যা মামলা, সেই হত্যা মামলারও আজকে সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে 3টি মামলা চলছে এবং চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল সেই বিচার কার্য আজকে রয়েছে। সবকিছু মিলে ট্রাইব্যুনাল আজকে 4টি মামলা চলছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে টিএফআই সেলে যে নির্যাতন করে গুম করে যে নির্যাতন করা হতো সেই মামলা এবং যেই মামলার প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সঙ্গে রয়েছেন একাধিক সেনা কর্মকর্তারা। উজ্জ্বল।